প্রকাশ্য প্রচারণা শুরু হবে 22 তারিখ থেকে। তার আগে আমরা প্রকাশ্যে কোনো মিছিল প্রচারণা করতে পারবো না। আমি ভোটও যেতে পারবো না, মানে এটা একটা আজব নিয়ম করছে নির্বাচন কমিশন। আমরা আগে ছোটবেলায় যে নির্বাচন করেছি 1977 করেছি, 91 করেছি, 96 করেছি, আমরা পরিষ্কার 3 মাস সময় পেতাম। এখন এত কষ্ট করে এত আন্দোলনের পরে আমরা একটা নির্বাচনকে আদায় করলাম, কিন্তু আমরা প্রকাশ্যে কোনো কথা বলতে পারবো না, প্রকাশ্যে ভোট খেতে পারবো না, লিফলেট দিতে পারবো না। এটা আমি মনে করি যে কাজটা ওরা ঠিক করে নাই এবং প্রার্থীদের উপর একটা অবিচারী করা হয়েছে। তো যাই হোক, সামনে নির্বাচনে যেহেতু ভোট চাওয়া যাবে না, কিন্তু এখন ভোটের সময় আমি বলি বা না বলি আপনারা বুঝতেই পারবেন যে আমি ভোটের জন্য আসছি। এবং উপলক্ষটা হলো আমাদের লায়ন্সের উদ্যোগে চক্ষু শিবির এবং এই যে কম্বল বিতরণ। ভালোই শীত পড়েছে, যদি কম্বলটা আমার দুস্থ লোকেরা পায় আমাদের তাদের জন্য খুব সুবিধা হবে, খুব ভালোভাবে খুব উপকার হবে। ইতিমধ্যে আমিও প্রায় 20,000-এর মতো কম্বল বিভিন্ন মাধ্যমে বিতরণের চেষ্টা করেছি। তো শীতের মধ্যে কিছুটা হলো আপনাদের কষ্টের লাঘব হবে। আমরা দোয়া করবেন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং আমার জন্য, যাতে আগামীতে আমি নির্বাচনে কামিয়াব হতে পারি। আপনারা দোয়া করবেন। শুধু দোয়া না, আপনাদের আমি একটু প্র্যাকটিক্যাল সহযোগিতাও চাই। কী সহযোগিতা এটা আমি পরিষ্কার করে বলবো না, নিষেধ আছে। অর্থাৎ আমি সব কথাই বললাম, কিছুই বললাম না, তাই না? আমার কিন্তু সব কথা ভালো হয়ে গেছে, আমি মনে করি কিছুই বললাম না। আমি তো বলি নেই আমার ভোট দিয়ে, বুঝতে পারছেন তো? আমি কিন্তু ভোট দিতে বলি নেই। আমাদের লোকেরা আপনাদের ভোট চাইবে সব মতো গিয়ে। ভোটের কথা বলি নাই তার অর্থ এই না যে আমি একেবারে খাওয়া খাই কেনে আসছি। একটা উদ্দেশ্য নিয়ে তো আসছি, একটা উদ্দেশ্য নিয়ে আসছি না? উদ্দেশ্যটা কি বুঝে ফেলছেন? বাস, যদি বুঝে থাকে আর একটু জোরে ফেরা করে দেন। যাই হোক, আমি আপনাদের সবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের দোয়া কামনা করছি যে আগামী নির্বাচনে যেন আল্লাহ তাআলা আমাকে কামিয়াবি দান করেন এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।